আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার তাল রুটির রেসিপি। এটা নিশ্চয়ই সবাই পারেন যারা বরিশালের আছেন। অন্যান্য জেলার মানুষও এটা খায় কিনা আমি সঠিক জানি না, তবে আমরা যেভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেরি না করে এখন আমরা চলে যাই মূল রেসিপিতে। আমাদের আজকের মূল উপকরণ হচ্ছে তাল। এর সাথে আমাদের লাগবে চিনি, দুধ, লবণ, চালের গুঁড়া, নারিকেল, ভাজা জিরার গুঁড়া। এখন চলে আসা যাক প্রস্তুত প্রণালীতে। তো এখানে আমরা পাকা একটি তাল থেকে তালের রস বের করে নিয়েছিলাম। এরপরে সেই রসটাকে চুলায় একটি প্যানে আপনি দিয়ে দিবেন। এরপরে তার সাথে নারিকেল, চিনি, লবণ এবং দুধ দিয়ে নিব। এখানে আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই একটু পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে আলাদা গুলিয়ে ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধ ব্যবহার করলে এখানে পানি ব্যবহার করার দরকার নেই, একেবারে শুধু দুধ দিলেই হবে। এরপরে আমরা পানিটা গরম হয়ে যাওয়ার পর বলক আসার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এরপরে চালের গুঁড়াটাকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিব বলা যায়। চুলার আঁচটা এ পর্যায়ে আপনারা মিডিয়াম রাখবেন। এরপরে ভালো মতো পানির সাথে চালের গুঁড়াটা মেশানো হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। চালের গুঁড়াটা যখন দেখবেন রুটি বানানোর উপযোগী নরম হয়ে গেছে এটার সাথে সম্পূর্ণ মিশে, তো সেই পর্যায়ে আপনারা উঠিয়ে নেবেন। এরপরে আমরা একটা পাত্রে উঠিয়ে নিব, যাতে করে চালের গুঁড়াটার সাথে যে তালটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, মানে তালের সাথে চালের গুঁড়োটা যে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে ভালো মতো মথে নিতে হবে। রুটি বেলা যাবে এরকম, রুটি বানানোর মতো। আমরা এই ডোটার সাথে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করা হয়েছিল। তো এখন এই ভাজা জিরার গুঁড়ার সাথে আটার মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। বলা যায় ভালো মতো এটাকে মথে নিতে হবে, যাতে করে রুটিটা সুন্দর হয়। আর অবশ্যই এই কাজটা আটাটা গরম থাকা অবস্থায় করতে হবে। আবার খেয়াল রাখবেন যাতে হাত পুড়ে না যায়। তো একটু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন, এতে করে আপনার মিশ্রণটা সুন্দর হবে। আর যত বেশি নরম এবং ভালো মতো আপনি এটাকে মাখবেন, তত সুন্দর হবে রুটিটা। আপনার যদি এটা মাখার সময় মনে হয় যে বেশি নরম হয়ে গেছে, তখন আপনারা কিছুটা পরিমাণ চালের গুঁড়া অল্প অল্প করে অ্যাড করে নিতে পারেন। আর যদি মনে হয় বেশি শক্ত হয়ে গেছে, ওই গরম থাকা অবস্থায় হাতে করে হালকা হালকা হাত ভিজিয়ে একটু একটু করে পানি অ্যাড করে নেবেন, তবে একদম পানি ঢেলে দেওয়া যাবে না। এরকম করে আপনারা সুন্দর মতো একটা ডো তৈরি করে রুটির জন্য আটার রুটির মতো লেচি কেটে নেবেন। আপনারা এরপরে রুটিটাকে সুন্দর মতো বেলে নেবেন। আর বেলার সময় আপনারা চালের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন। আটা দিয়ে করলেও হবে, তবে চালের গুঁড়া ব্যবহার করাটাই ভালো। আমরা চালের গুঁড়া ব্যবহার করেছিলাম। এরপরে সুন্দর মতো রুটিটাকে আমরা বেলে নেব। আর রুটিটা বেলার সময় আপনারা মিডিয়াম মোটা করে বেলবেন, একদম পাতলা কাগজের মতো করে বেললে এই রুটিটা খেতে ভালো হয় না। এই রুটিটা হালকা একটু মোটাই থাকে বলা যায়। এখানে আমরা আমাদের সবগুলো রুটি বেলে নিয়েছিলাম, আর এইগুলো আর কি আম্মু করছিল, আমি তো এগুলো পারি না। সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেলে এক এক করে উঠিয়ে রাখছিল। যেহেতু আমরা প্রথমে বানিয়ে তারপরে ভাজতে যাব, তাই রুটিতে পর্যাপ্ত পরিমাণে আটা দিয়ে বেলা হয়েছে। একদম কম আটা দিয়ে বেললে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স আছে। তাই আপনারা যদি সাথে সাথে না ভাজেন, মানে একবারে বেলার কাজ শেষ করে তারপরে ভাজতে যাবেন, এরকম হইলে একটু আটার পরিমাণটা বেশি দিবেন রুটি বেলার সময়, যাতে করে আবার রাখলে একটার সাথে একটা মিলে না যায়। এই ছিল রুটিগুলোর ফাইনাল লুক বেলার পরে। এখন চলে যাব ভাজতে। তো ভাজার জন্য আমরা এখানে একটা তাওয়া ব্যবহার করছি। তাওয়ায় রুটিগুলো নিয়ে এক এক করে ভেজে নিচ্ছিল। আর ভাজার সময় চুলার আঁচটা প্রথমে একটু কমিয়ে দিচ্ছিল। এরপরে যখন তাওয়াটার রুটিটা আর কি এক সাইড মোটামুটি রকমের একটু হয়ে গেছে, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন আর কি রুটিটাকে উল্টে দিয়েছিল। মোটামুটি বলা যায় চালের আটার রুটি যারা বানাতে পারে ওরকমভাবেই সেম টু সেম এটাকে ভাজা হচ্ছিল। আর বলেছিলাম যে আটাটাকে যত সুন্দর মাখা হবে তত সুন্দর রুটি হবে, যত সুন্দর মাখা হবে তত সুন্দর রুটিগুলো ফুলবে। আর আমি আপনাদেরকে একটা ভেজে দেখালাম, আর এই ছিল পুরো বাকি রুটিগুলো ফাইনাল লুক। তো এক এক করে সবগুলো ভেজে একটা ঝুড়িতে রাখা হচ্ছিল ঠান্ডা করে। এরপরে আপনারা তুলে রাখতে পারেন, তবে এটা যারা ধরেন রাতে বানালেন সকালে খাবেন, তারা নিচে একটা টিস্যু দিয়ে তার উপরে রুটিগুলো রাখবেন, তাহলে রুটিগুলো অনেক সুন্দর থাকবে।
তো কেমন লাগলো আপনাদের এই বরিশালের ঐতিহ্যবাহী তাল রুটির রেসিপি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।